বাংলা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব একদম আমাদের লাউ শাক, আমাদের গাছে কচি কচি লাউ শাকের ডোক দিয়ে মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। এখানে আছে পোস্ত আর 3টে শুকনো লঙ্কা, লাউ শাকের ডোক, আলু, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যাই খাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার হবে। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি এই পোস্তর মধ্যে আদা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে আর এই শুকনো লঙ্কাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। এইরকম ধরনের রেসিপি কারা কারা খেতে পছন্দ করেন, মানে তরকারি আর কি, ঝোল আর কি যাই বলেন, খেতে পছন্দ করেন বলবেন। দিয়ে দেবো মাছের পিসগুলো। তো বন্ধুরা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা উঠিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল 5 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। লাউ শাকটা আমি ভেজে নিয়েছি, তার দিয়ে দেবো পোস্ত বাটাটা। দিয়ে দেবো পোস্ত বাটি ধোয়ার জল, আর একটু লেগে আছে, আর একটু জল দেবো। দিয়ে এটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। ওই 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। জল দিয়ে দিলাম, জল দিয়ে মিনিমাম এটা 4 মিনিট ফুটিয়ে নেবো। তো বন্ধুরা দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার 4 মিনিট এটা ফোটাবো। বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে বড়ি। বড়িটা সঙ্গে সঙ্গে ভেজে আমি দিয়ে দিলাম। বড়িটা দেখাতে ভুলে গেছি, আর এর মধ্যে বড়ি দিলে ভীষণই ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এবার এটাকে আরো 5 মিনিট রান্না করবো। একটু ডুবি ডুবি দিলাম, মানে 5-6 মিনিট মানে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো। এখানে একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে, দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের। সবাইকে বলে সুস্থ ভালো থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। দেখছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে।